তো আজকে আপনারা এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন ভগ্নাংশ আকারে দেওয়া আছে, এই ধরনের প্রশ্নগুলো বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষাতে খুবই কমন পড়ে। মানে একটা থাকবে বললেই চলে, প্রতিটি পরীক্ষাতে মোটামুটি এটা একটা পাওয়াই যায়। তো এগুলো সমাধান করা অনেক ইজি। আজকে আমি তিনটা ভিন্ন ভিন্ন নিয়ম দেখাবো এগুলো সমাধান করার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা নিতে পারেন। তো প্রথম নিয়মটি যেটা হচ্ছে সেটা হচ্ছে গুণের মাধ্যমে। আমরা প্রথম নিয়মটি করব গুণের মাধ্যমে। তো এটা করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আড়াআড়ি গুণ করতে হবে। এটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ দেখতে হবে। তাহলে 5 আর 13 গুণ করলে কত হচ্ছে? 5 13 65। আর এই জায়গায় 12 আর 6 গুণ করলে 6 12 72। এখানে কোনটি চেয়েছে? কোনটি বড়। তার মানে গুণ করার পরে যেটা বড় হচ্ছে সেটাই আমাদের বড় হবে। তার মানে এই দুইটা গুণ করার পরে এইটা আসছে বড়, তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে বড়। এখন তাহলে এইটার সাথে এইটা গুণ করব। যদি এইটা বড় হতো তাহলে এইটার সাথে পরে আবার এইটা আড়াআড়ি গুণ হতো। তাহলে এখন আবার এইটার সাথে এইটা গুণ করব। তাহলে কি হচ্ছে? 6 আর 24। 6 আর 24 গুণ করলে কত হচ্ছে? 24 6। 6 20 120 আর 4 6 24। তাহলে 120 আর 24 144। আর হচ্ছে 13 আর 11। তাহলে 13 আর 10 কত? 130। তার সাথে 13 যোগ করলে 143। তার মানে এই দুইটা গুণ করে হচ্ছে 143। আর এই দুইটা গুণ করে হচ্ছে 144। তার মানে কোনটা বড়? তার মানে হচ্ছে এইটা বড়। তাহলে এইটার সাথে আবার এইটা কম্পেয়ার করব। তাহলে 6 8 কত? 48। আর 3 13 হচ্ছে 39। তার মানে 48, এইটা বড় হয়েছে। আলটিমেটলি উত্তর হচ্ছে 48। যেহেতু সবগুলোর সাথে আড়াআড়ি গুণ করে, অর্থাৎ প্রথম ভগ্নাংশের সাথে প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশ প্রথমে গুণ করবো আড়াআড়ি ভাবে। গুণ করার পরে দুইটার ফলাফল নামাইলাম। যেমন 5 13 গুণ করে হচ্ছিল 65 আর 6 12 গুণ করে হয়েছিল 72। তাহলে 65 আর 72-এর মধ্যে কোনটি বড়? 65 আর 72-এর মধ্যে হচ্ছে 72 বড়, তার মানে এই ভগ্নাংশটি বড়। তাহলে এইটার সাথে আবার এইটার গুণ করবো আড়াআড়ি ভাবে, সেম ভাবে যেটার বড় হবে সেটার সাথে আবার পরেরটা গুণ করবো। এইভাবে সবচেয়ে বড় কি পেলাম আমরা? 6/13। তার মানে উত্তর হচ্ছে খ নম্বর অপশন, যেটা হচ্ছে 6/13। তো এইটা গেল একটা নিয়ম, এটা হচ্ছে গুণের মাধ্যমে।